প্রতিদিনের চায়ের কাপে কিংবা বিভিন্ন মিষ্টি খাবারে যে ঘন মিষ্টি দুধটি ব্যবহার করা হয় সেটির নাম কনডেন্স মিল্ক। এটি মূলত গরুর দুধেরই একটি রূপ, তবে একে বিশেষ উপায়ে প্রক্রিয়াজাত করা হয়। সাধারণ দুধের প্রায় 60% জলীয় অংশ তাপ দিয়ে বাষ্পীভূত করে ফেলা হয় এবং সংরক্ষণের জন্য এতে প্রচুর পরিমাণে চিনি মেশানো হয়। প্রচুর চিনি মেশানোর পরে বায়ুশূন্য টিনের ক্যানে সংরক্ষণ করা হয়। এটি দীর্ঘ সময় ভালো থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভেজালের রমরমা বাজারে কনডেন্স মিল্ক এখন আর খাঁটি দুধের পণ্য নেই। বহু ক্ষেত্রেই কনডেন্স মিল্ক তৈরির মূল উপাদান অর্থাৎ মিল্ক ফ্যাটের বদলে ক্ষতিকর পাম অয়েল ব্যবহার করা হচ্ছে। এমনকি দুধের বিকল্প হিসেবে সয়াবিন ফ্যাট, পাম স্ট্যারিন, আটা, সুজি এবং ক্ষতিকারক রাসায়নিক রং মিশিয়ে তৈরি করছে তথাকথিত কনডেন্স মিল্ক। এই ভেজাল পণ্যগুলো সস্তায় বিক্রি হয় এবং এতে কোনো পুষ্টিগুণ থাকে না। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে, কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন, আল আমিন দেখছেন সিলেট থেকে, ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ, আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বিশেষজ্ঞদের মতে পাম স্ট্যারিনের মতো উপাদানগুলি মানবদেহের পরিপাকতন্ত্রে হজম হয় না এবং তা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে জমে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ধরনের জটিল এবং ক্ষতিকর ফ্যাট দীর্ঘকাল ধরে গ্রহণ করলে তা ক্যান্সার সহ নানা জটিল রোগের জন্ম দেয়। তাই কেনার সময় অবশ্যই লেবেলের লেখা পড়ে দেখে কিনুন।